গাইস ভাই ব্রাদার মিলে ছোট্ট একটা পার্টির আয়োজন করতেছি। আমরা খাবো হচ্ছে ভুনা খিচুড়ি, তার জন্য রাতে বেল গাছ থেকে পেঁপে পাড়ছি। গাইস আমাদের সাথে থাকবেন এবং আমার সাথে আছে আমার বড় ভাই তসিম ভাই, ক্যামেরাম্যান পদে। গাইস আমরা মূলত বাজার করলাম এইমাত্র। এই যে আমার হাতে পাবদা, মুরগির কাছে ছাল, ডাল, আদা, রসুন, পেঁয়াজ। তো আমরা যাচ্ছি বাড়ি দিকে, মানে রাত্রে একটু কাটা বাছা করে তৈরি দিব। হ্যাঁ, পরে দিনের বেলা আমরা কি ভোর সকালে 6টায়, মানে 6টায় আমরা খাবো। তো সেই পরিস্থিতি বুঝেছে আমার 3 পাবদা ওজন 3 কেজির উপর হইব। ঠিক আছে, মধ্যটা পাতলা, অত ওজন নাই। লাঠি টুকাই লাঠি। গাইস এইগুলোকে আমরা বাংলাদেশের ভাষায় লাকড়ি বলি, তবে গাইস এটি আমাদের চোখে লাকড়ি না, এটি হচ্ছে ভারতের খাম্বা। ঠিক বলেছো গাইস, ভারতের খাম্বা দিয়ে আমরা চুলায় আগুন ধরিয়ে নিলাম। এখন আমরা চম্পা, আখি, তন্নির আরো অনেকের চোখের পানি ঢেলে দিচ্ছি। তারপর কয়েক টুকরো ইটের আদলা দিয়ে দিলাম। তবে গাইস অল্প কয়েকটা কাঠল পাতা না দিলে রাতের মধ্যে ঘ্রাণ লাগে না, আর কলা গাছের ডাক না দিলে তো জমবেই না। তবে গাইস অল্প কিছু সাদা বালু অ্যাড করতে হবে এবং ছোট ছোট কাঠের টুকরো অ্যাড করে নাড়া দিতে হবে। ঠিক বলেছো। অনেক খোঁজাখুঁজির পর আমার বন্ধুর গার্লফ্রেন্ডের চোখের জল খুঁজে আনলাম, কারণ তাদের চোখের জল ছাড়া আগুন জ্বলে না। এইটাও সম্ভব। তবে গাইস কিছু সাদা পাথর অ্যাড করতে হবে, তারপর হবে গাইস এরকম সুস্বাদু খাবার এবং কান দিয়ে ঢুকবে সুস্বাদু গ্রাম। তবে গাইস বিষয়টা হচ্ছে এরকম, আমরা মাঝে মধ্যে প্রায় সময় ছোট্ট একটু আড্ডু পার্টি করি। মেসি সারাই দিছি দুইটা, মেসি উঠলে দিলাম দুই আলি। তবে গাইস রায়ান ভাই আজকে আমাদের সাথে নাই, তিনি আছে তাদের হোর বাড়িতে। যদি থাকতো তাহলে মাথা টাথা গরম করে ফেলতো। আর গাইস ভিডিওটাকে সিরিয়াসলি নেবেন না, কারণ আমরা মাঝে মধ্যে ফানি ভিডিও করে থাকি। আর গাইস আমাদের জন্য সকলে দোয়া করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা গোল দিছি 3টা।